আমাদের অতিথিরা মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন শ্রদ্ধেয় শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়, সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক। উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রদীপ সর্দার মহাশয়, নির্দেশক, গঙ্গারিডি পাপেট থিয়েটার। উপস্থিত আছেন শ্রদ্ধেয়া সোমা দাস মহাশয়া, দীর্ঘ ৩৫ বছর মূকাভিনয়ের সাথে যুক্ত, উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রাপ্ত। উপস্থিত আছেন সদ্য পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শ্রদ্ধেয় গোকুল চন্দ্র দাস মহাশয়। আমরা শিল্পাঞ্জলির পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের পথ চলা সুদীর্ঘ ৩৮ বছরে বর্ণময় সাংস্কৃতিক কার্যকলাপে শিল্পাঞ্জলি এখন একটি সুপরিচিত নাম। শুধু উত্তর ২৪ পরগনায় নয়, পশ্চিমবঙ্গে নয়, এর বাইরেও ছড়িয়ে পড়েছে। আমরা শিল্পাঞ্জলির পক্ষ থেকে শ্রদ্ধেয় শুভঙ্কর ভট্টাচার্য মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। শিল্পাঞ্জলি আজকের গোবরডাঙ্গা শহরে যে সংস্কৃতি চর্চার মাধ্যমে যে আমাদের ভারতীয় সংস্কৃতিকে পুনর্জীবিত করে রেখেছে এবং করে চলছে, তার সাক্ষী হতে আমরা আজকে সবাই এই টাউন হলে একত্রিত হয়েছি। আজকের উদ্বোধনে যে পুতুল নাচের মাধ্যমে যে অভ্যর্থনা, যে ভারতীয় সংস্কৃতির মধ্যে কত কিছু যে রয়েছে, কত সৃষ্টি রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সোমাদিকে, ধন্যবাদ শিল্পাঞ্জলির সকল কার্যকর্তাকে এবং কলাকুশলীদের। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। কাজল নয়নে এলো উজ্জ্বল শশী, ভয়ত্রাতা এলো কারা ক্লেশ নাশী,
নয়নে এলো উজ্জ্বল শশী মুছাতে বেদন ব্যথা তিনি লোহারি মুছাতে বেদন ব্যথা তিনি লোহারি ওই বিজলি ঝলকে এলো ঘনগরজি কৃষ্ণজি 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 কৃষ্ণজি। উপস্থিত আছেন সকলকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। শিল্পাঞ্জলির এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের অত্যন্ত কাছের সংস্থা এই শিল্পাঞ্জলি এবং হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনার যে প্রচেষ্টা, শুধু তাই নয়, এই পুতুল নাটকের মধ্যে এদের যে প্রযোজনাগুলো আছে সেগুলো সত্যি অনেক বেশি উল্লেখের দাবি রাখে। আমি কয়েকটা প্রযোজনা দেখেছি সাধক রামমোহনের ওপরে এবং নিঃসর্গ যে বৃদ্ধের ওপরে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই প্রযোজনাগুলো দেখেছি। সত্যি বেশ পরিণত মানুষকে বলি। শিল্পাঞ্জলি নাম তার সার্থক করুক, আরও সে এগিয়ে চলুক, আরও পরিণত হোক। ভারত মাতার চরণে শিল্পের অঞ্জলি দেওয়া তার সার্থক হোক। এগিয়ে চল
এর জন্ম, প্রাচীন গ্রিস ও রোমে এর উৎপত্তি। কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র অঙ্গভঙ্গি দিয়ে শিল্পকলাকে ফুটিয়ে তোলাই মাইমের কাজ। সত্যি শিল্পীদের অনবদ্য এই সৃষ্টিকে শিল্পাঞ্জলি কুর্নিশ জানায়। মঞ্চে উপস্থিত সকল শিল্পীকেই শিল্পাঞ্জলির পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা, অভিনন্দন। আমরা মঞ্চে দেখে নেব আমন্ত্রিত শিল্পী শ্রদ্ধেয়া সোমা দাস মহাশয়কে। শিল্পাঞ্জলির পক্ষ থেকে শিল্পীদের বরণ করে নেবেন শ্রদ্ধেয়া সোমা মজুমদার। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে গৌরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় শঙ্কর দত্ত মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে শিল্পাঞ্জলির পক্ষ থেকে। গরবিনী হাম রূপসী তোমারি রূপে, বধূ তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমারি রূপে, বধূ তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমারি রূপে, আমার হেন মনে রয় ও দুটি চরণ সদা রবে রাখি বুকে, আমি বুকে চরণ ধরে রাখি, জনম মরণে পরম যতনে চরণ ধরে বুকে রাখি। সুন্দরী অভিসারে মঞ্জুরি কুসুম কুঞ্জ মধুবশা কুঞ্জ কুঞ্জল গতি গঞ্জি গমন মঞ্জুর কুঞ্জ
सदिशा सुना বুঝেছি রাখি, রাখতে রাখতে সাহস হবে, সাহস থেকে প্রেম বুঝবে আমি শিকড়গুলো কিভাবে ছড়ালে। বধু তোমার ওদের উপস্থাপনায় আজ আকাশে বাতাসে বসন্তের রং লেগে গেল। ওদের জন্য জোরে হাততালি। আমি সকল শিল্পীকে, অনয় ডান্স ট্রুপের সকল শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি শিল্পী অনয় বসুকে এবং সকল শিল্পীকে। শিল্পাঞ্জলির পক্ষ থেকে সকল শিল্পীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। শিল্পীদের বরণ করে নিচ্ছে শিল্পাঞ্জলির পক্ষ থেকে শ্রদ্ধেয়া সোমা মজুমদার। একটি অনবদ্য, অসাধারণ, অনন্য উপস্থাপনা। সত্যি রং লেগে গেল আমাদের মনে, আমাদের মননে। আবারও জোরে হাততালি শিল্পীদের জন্য। আমাদের পরবর্তী নিবেদনে থাকছে রাজা যাচ্ছেন, রাজা যাচ্ছেন, জনগণ রাজা যাচ্ছেন, রাজা যাচ্ছেন। কিন্তু স্যার, চিন্তা কি নিয়ে আপনার? চিন্তা কি নিয়ে আপনার? যা, আমার পায়ে ধুলো লাগে কেন? ও ও স্যার, এই ব্যাপার। এই কে আছো? রাজার চরণ যুগল ঘুষে দাও একটু, সঙ্গে আরামও দিও কিছু। ও বোকার বহুমন্ত্রী, তা নয়, একদমই তা নয়। আগে স্যার, মানে মহারাজ, ধুলো তো লাগবেই একটু আধটু, হাঁটাহাঁটি করলে। হ্যাঁ, ধুলো মানে ধুলো তো প্রকৃতির সৃষ্টি। আমার কথা শোনো, যত শীঘ্র পারো আমার পায়ে যাতে আর ধুলো না লাগে তার ব্যবস্থা করো। অথবা স্যার, কারো রক্ষে নেই, আমি সব করার গর্দান নেব। যাবে সব গর্দান, যাবে সব গর্দান। এই কথা ভেবে দেখি নাই, পায়ে ধুলো না লাগলে পরে পদধূলি কেমন করে পায়? পায়ে ধুলো না লাগলে পরে পদধূলি কেমন করে পায়? কি হলো মন্ত্রী মশাই, চুপ কেন? বলো বলো। ধন্য গিন্নি, ধন্য, যথার্থ উপায় পেল তোমার জন্য। এই যে পদধূলি মানে আপনার আশীর্বাদ, আপনার পায়ে যদি ধুলো না লাগবে তবে আমরা আপনার আশীর্বাদ কেমন করে পাবো? তাই আপনার শত সহস্র অনুচরদের পদধূলি দেবার জন্য আপনার পায়ে ধুলো লাগা একান্ত প্রয়োজনীয় বিষয়। ঠিক বটে, ঠিক বটে, কিন্তু আবার কিন্তু বেটা তোমার ফিকির আমি ধরে